বন্ধুগণ, আপনারা জানেন যে কাজের দাবিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন আমরা ধারাবাহিকভাবে আমাদের রাজ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ফর্মে আমরা লড়াই আন্দোলন সংগঠিত করেছি। পূর্বেই আমাদের ঘোষণা ছিল যে শারদ উৎসবের আগে আমরা এক দফায় নানান পর্যায়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করার পর উৎসবের মরশুম শেষ হওয়ার পরে আমরা এই ধরনের গণকনভেনশন আয়োজন করে নতুনভাবে আমরা একটা আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব এবং এই লক্ষ্যকে সামনে রেখেই আজকে এখানে গণকনভেনশনে আমরা মিলিত হয়েছি। এই মুহূর্তে আমাদের দেশ এবং আমাদের রাজ্যে কর্মসংস্থানের যে সংকট, এই সংকট সম্পর্কে এখানে যারা উপস্থিত আপনারা সকলেই অবগত আছেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 2014 সাল আমাদের দেশের লোকসভা নির্বাচনের তখন প্রচার প্রস্তুতি চলছে। সেই সময় হায়দ্রাবাদে নির্বাচনী জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে তৎকালীন সময়ে বিজেপি দলের নেতা, আজকে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, উনি ঘোষণা করেছিলেন যে যদি দিল্লিতে বিজেপির নেতৃত্বে সরকার তৈরি হয় তাহলে বছরে 2 কোটি বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেদিন গোটা দেশের ছাত্র যুবদের মধ্যে নতুন করে একটা স্বপ্ন ডানা মেলতে শুরু করেছিল যে এই একজন আমরা প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি, 56 ইঞ্চি ছাতিওয়ালা প্রধানমন্ত্রী, যিনি ঘোষণা করছেন যে বছরে 2 কোটি বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। 2014 থেকে 2024 সাল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে যিনি বসে আছেন উনি নরেন্দ্র দামোদর দাস মোদী। আর ঠিক এই সময়ে দাঁড়িয়ে আমাদের দেশের সামনে পরিসংখ্যান হচ্ছে আইএলওর ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024। তার রিপোর্ট হচ্ছে দেশের যুব সম্প্রদায়ের 83% হচ্ছে বেকার। এবং এমন একটা সময়ে দাঁড়িয়ে আমরা এখানে এই কর্মসংস্থানের দাবিতে গণকনভেনশন সংগঠিত করতে যাচ্ছি, যখন 100 জন যুবকের মধ্যে আমাদের ভারতবর্ষে 24 জন রোজগারহীন, আর 20 থেকে 25 বছর বয়সীদের ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে আমাদের দেশের 40%। সুতরাং বুঝতেই পারছেন যে গোটা ভারতবর্ষে আমাদের যৌবনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে কিভাবে পিষে মারবার জন্য দিল্লির সরকার নীতি গ্রহণ করছে। ঠিক একই রকম পরিস্থিতি আমাদের এই ত্রিপুরা রাজ্যে। নিশ্চয়ই আপনাদের 2018 সালের বিধানসভা নির্বাচনের আগের এই কথাগুলো মনে আছে। ঘরে ঘরে রোজগার, স্কুলে চাকরি, প্রথম বছরেই 50,000 বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা। এই কথাগুলি কারুর অজানা নয়, কিন্তু এই কথাগুলি আরেকবার আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ সময়ের